এসো ত্রিদীপ। আরে ত্রিদীপ বাবু যে, আসুন আসুন, বসুন। কি ব্যাপার ব্যোমকেশ বাবু, কদ্দূর? খুব বেশি দূর নয়, তবে দু একদিনের মধ্যে একটা কিছু হেস্তনেস্ত করে ফেলবো ভাবছি। বেশ। ও কুমার বাহাদুর, ভালো কথা। হ্যাঁ। আজ আমার একটু শহরে যাওয়ার প্রয়োজন, কয়েকটা খোঁজ খবর নেওয়ার আছে। বেশ তো, চলুন না, আমি তো গাড়ি নিয়ে এসেছি, আমার গাড়িতে করেই যাওয়া যাক। বেশ। হিমাংশু, তুমিও চলো না হয়, অনেক দিন তো শহরে যাওয়া হয়নি, খানিক হই হই করে আসা যাক। না ভাই, আজ আমার একটু না কাজ না, আছে। হিমাংশু বাবুর গিয়ে কাজ নেই। অজিত আর সত্যবতীও থাক বরং, আপনি আর আমি গেলেই হবে। বেশ। কি ব্যাপার ব্যোমকেশ বাবু? এখানকার ব্যাপার অত্যন্ত ঘোরতর। সে কি? আচ্ছা কুমার বাহাদুর, হ্যাঁ। গাড়িটাকে কোথাও একটু আড়াল করে দাঁড় করান। শোনো, সোজা গিয়ে ডান দিকে, ডান দিকটায়। আমার খুব খারাপ লাগছে, আপনারা বেড়াতে এসে শুধু মধু এভাবে হয়রান হচ্ছেন। না না হিমাংশু বাবু, ও সত্যান্বেষী ব্যোমকেশ, ঠিক দেখবেন মাস্টারের খুনের কিনারা করে ফেলেন। খুন? মাস্টার খুন হয়েছে? কি বলছেন? না না মানে ও যথাসময় জানতে পেরে যাবেন। আসি। মাস্টার? তোমার পেটে কি কোনো কথাই থাকে না? বলছি তো, মুখ ফসকে বেরিয়ে গেছে বৌঠান। তুমি আমার দয়া করে ব্যোমকেশকে এসব ব্যাপারে কিছু বলতে চাও না। আমার বলার অপেক্ষায় যেন উনি বসে থাকেন। আচ্ছা জানো তো ঠাকুরপো, আমার কেন জানি না মনে হয় হিমাংশুবাবু চান না আমরা এখানে থাকি। তুমি ঠিকই ধরেছো বৌঠান, আমারও কেমন যেন মনে হয় মানুষটা কিছু একটা আমাদের কাছ থেকে লুকোচ্ছে। আজ আসতে একটু দেরি হয়ে গেল। ব্যোমকেশ কাকু কোথায়? তোমার কাকু শহরে গেছে বেড়াতে। এ বাবা, আগে বলবে তো, ব্যোমকেশ কাকুকে শহর থেকে ওষুধ আনতে বলতাম। ওষুধ? কেন বেবি, কি হয়েছে? আমার মায়ের কদিন ধরে ঘুমই হচ্ছে না। কেন? বাবার সঙ্গে ঝগড়া হয়েছে যে। অবশেষে বিদেয় হচ্ছ তাহলে। তোমার ভাগ্য ভালো, তোমার বাবার চাকরিটা এখনো যায়নি। ভবিষ্যতে নিজেকে সামলে রেখো, বুঝলে? একজন রাধাকে আপনি না হয় তাড়ালেন বৌদিমণি, কিন্তু আরো কত রাধা আছে চারপাশে, তাদের কি হবে?